চেষ্টা করে, তার মানবিক দিকের জন্য আমরা তারপরে আমরা বরণ করে নেব ডক্টর কমল মালাকার মহাশয়কে, তাকে উত্তরীয় করে বরণ করে নেবে মহাশ্রোতা, এবং তার হাতেও আমরা তুলে দেব আমাদের ভালোবাসার উপহার। 1960 সালে আজীবন থেকে পাশ করেছিলেন তিনি। তিনি একজন বিশ্ববিখ্যাত প্রক্টরোলজিস্ট। তার কানাডায় চলে যাওয়ার কথা, কিন্তু এই অনুষ্ঠানটার জন্য তিনি থেকে গেছেন আমাদের মধ্যে। এই অনুষ্ঠানটার জন্য তিনি আজ থেকে তার ভিসাটা একটু লেট করে দেয় তো পরিবর্তন, তাকে শ্রদ্ধা গল্পকারীর বই অপ্রকাশিত ভালোবাসা। ভালোবাসা কখনো প্রকাশিত হয়, কখনো অপ্রকাশিত থাকে। এই অপ্রকাশিত ভালোবাসায় কি আছে? আমি আশা করব বইয়ের যে নাম, সেই নামটাই পাঠককে অনেকটা বেশি আকর্ষণ করছে এই বইয়ের ভেতরে কি আছে জানার জন্য। পাঠক এই বই সংগ্রহ করবেন এবং আশা করবেন তার যে রস সেটা আস্বাদন পাঠক করতে পারবে। এখন আমাদের দেশে অনেক আমার ছেলে কর্নেল বুদ্ধি আমাদের মধ্যে একজন কর্নেলের মা। সবসময় আমরা সবাই ভারতবাসী হয়তো উৎকণ্ঠায় আছি, কিন্তু আমার উৎকণ্ঠা ও বাচ্চাকে বলবো খুব সুন্দর একটি বাচ্চা, যেমন এটা তাহলে কালকে তেমনি চিরদিন। আমার নিবেদনে সেই সেনার কথাই বলব। আমার লেখা সৈনিকের চিঠি প্রকাশিত হবে তো আমি অপ্রকাশিত প্রকাশিত হবো, অপ্রকাশিত ব্যবস্থা মনে মনে কল্পনা করতাম যে অমুককে পেলে বোধহয় খুব ভালো হয়, অপ্রকাশিত প্রেম। তো সেরকম একটি কবিতা প্রায় তারপরে আমরা বরণ করে নেব আমাদের আরেক প্রিয় দাদা নীলাচল চট্টোপাধ্যায়, যার জন্য এভারগ্রিন নেতা এবং যার জন্য নিউ টাউনের কংক্রিট শহরে শুভেচ্ছা তো মহাশ্বেতার জন্য সবসময় আছে, অনেক ছোট আশীর্বাদও আছে। ও আরও এগিয়ে চলুক, আর বইটাও সকলের কাছে পৌঁছাক। মানুষের কাছে তো আজকাল একটাই বার্তা পৌঁছানোর দরকার আছে, বই পড়ুন। বই পড়ার অভ্যেসটাই তো সব চলে যাচ্ছে, সেটাই আমার বলবার কথা। আর আমার খুব ভালো লাগছে ও আমাকে ডেকেছে এবং ওর বইয়ের অপ্রকাশিত যেটা এখনো, তারই একটা গল্প থেকে একটা শ্রুতি নাটক করে আমরা পরিবেশন করলাম। মানুষের ভালো লেগেছে, সেটাই আমাদের পাওনা। শুভেচ্ছা রইল, আন্তরিক শুভেচ্ছা মহাশ্বেতার জন্য। নমস্কার দিদি, আমরা আজকে আবার পেয়ে গেছি আমাদের সকলের প্রিয় সেই মহেশ্বেতা দিকে। কথা বলে নেবো, কারণ আজকে মহেশ্বেতা দির কাছে খুব একটা বিশেষ দিন। অবশ্য আমাদেরও নানান কোশ্চেন মনে ঘুরপাক খাচ্ছে, সেই কোশ্চেনের উত্তর নিয়ে আমি চলে এসেছি শাশ্বতী মহেশ্বেতা দির কাছে। নমস্কার দিদি। নমস্কার। এই যে তোমার হাতে একটা বই দেখছি, তার বইয়ের নামটা বেশ জলজল করছে। এই নামটা শুনেই সবার মন একটু হলেও একটু আনচান করবে। তো কোশ্চেন অনেক আছে। অপ্রকাশিত ভালোবাসা, এই যে অপ্রকাশিত ভালোবাসা, এটা নামটা কি কাল্পনিক না বাস্তবের সাথে মিল আছে? না না, একদম বাস্তব। ভালোবাসা যত অপ্রকাশিত হয় ততটাই গভীর হয়। ভালোবাসার প্রকাশ কম থাকাটাই গভীরতা বেশি থাকে। এটা তো বাস্তব। তো বাস্তবটা কি তোমার নিজের জীবনের সাথে বাস্তব? কিছুটা নিজের, কিছুটা অন্যের। তবে আমি একটাই কথা এর আগেও বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ইন্টারভিউকে বলেছি, আমি তোমার শাশ্বতীকেও এর আগে বলেছি, শাশ্বতী জানে, আপনাদের ইন্টারভিউ চ্যানেল থেকে আমার অনেক ইন্টারভিউ গেছে, যে আমার কোনো গল্পই গল্প নয়, কাল্পনিক নয়, প্রত্যেকটা বাস্তব। হয়তো কোনোটা আমার জীবনের বাস্তব, কোনোটা আপনার জীবনের বাস্তব, কোনোটা বা পাশের বাড়ির কারোর জীবনের,
কিন্তু বাস্তব সবটাই। সেই বাস্তব জীবনের ঘটনাগুলোকে আমি লেখার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করি, এবং সেইটা যদি আপনাদের মনের আরাম দেয়, পাঠককে পাঠ সুখ দেয়, সেটাই আমার কাছে একমাত্র কাম্য, লেখিকা হিসেবে আমার পাওয়া। এই তোমার এই বইটা পাওয়া মানে কোথায় কোথায় পাওয়া যাবে? আমার এই বইটা আজকে থেকে পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিটে অভিযান বুক ক্যাফেতে, অনলাইনে পেয়ে যাবেন ফ্লিপকার্টে, আর এখন তো এখানে রয়েছে। তোমার আগামী দিনের কোনো লেখা তার ভাবনা কিছু শুরু করেছো? হ্যাঁ, আগামী দিনের আজকেই তার প্রচ্ছদ উন্মোচন হবে আগামী বইয়ের। সেটার জন্য আরেকটু অপেক্ষা করতে হতো, কারণ যেহেতু এখনো সেটা হয়নি, আমি এক্ষুনি এটা বলতে পারবো না। তো খুব তাড়াতাড়ি আবার আপনারা একটা ভালো সংবাদ পেতে চলেছেন। অবশ্যই, অনেক অনেক ধন্যবাদ দিদি আপনাকে। এইভাবে এগিয়ে চলুন, আমরা সবাই আছি তোমার পাশে। ধন্যবাদ তোমাদের টিভিকেও। এর মধ্যেই ভালোবাসা রয়েছে এবং অপ্রকাশিত। ভালোবাসা প্রকাশিত হোক অপ্রকাশিত হোক, ভালোবাসা মানে ভালোবাসাই। ভালোবাসা নিয়ে যা কিছুই হয় সেটা মানুষ ভালো না বেসে পারে না। অন্তরে যদি ভালোবাসা না থাকে তাহলে কাউকেই ভালোবাসা যায় না, ভালোবাসা পাওয়াও যায় না। আমার মনে হয় এই বইটা এই সব কিছুকে মিশিয়ে নিয়ে মিলিয়ে নিয়ে নিশ্চয়ই একটা সুন্দর উপস্থাপনা মহাশ্বেতার, ওর মনের কথার, এবং সেটা সকলের কাছে আদৃত হবে, সকলের হাতে হাতে। অনেকে বলেছি আমরা, ধন্যবাদ বলেছি সেটা। তরুণ